শ্রমিকের অধিকার, মর্যাদা ও সার্বিক কল্যাণকে প্রাধান্য দিয়ে ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ই-রিকশা শ্রমিক সংঘের সাব্রুম শাখার উদ্যোগে শনিবার এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। বেলা প্রায় 12টা নাগাদ জোলেফার আমতলী কমিউনিটি হলে অনুষ্ঠিত এই সভায় বিপুল সংখ্যক ই-রিকশা শ্রমিক উপস্থিত ছিলেন। রাষ্ট্রহিত, উদ্যোগহিত, শ্রমিকহিত এই মূল মন্ত্রকে সামনে রেখে আয়োজিত সভায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি-দাবা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি শ্রমজীবী মানুষ, তাই তাদের স্বার্থ রক্ষা ও মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা পর্যায়ের বিশিষ্ট নেতা সুনীল নাথ, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের শক্তি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের অন্যতম হাতিয়ার। আলোচনা পর্বে ই-রিকশা চালকদের দৈনন্দিন কর্মজীবনের নানা সমস্যা ও তার সম্ভাব্য সমাধান নিয়ে মত বিনিময় হয়। সভার মাধ্যমে শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাসের সঞ্চার ঘটে। শ্রমিক স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি সুনীল নাথ, ভারতীয় মজদুর সংঘের প্রাক্তন জেলা সহসভাপতি। বর্তমানে ই-রিকশা শ্রমিক সংঘের পরিচালনা কমিটির মধ্যে আমাকে রাখা হয়েছে। ই-রিকশা যেটা সাব্রুম শহরে বর্তমানে প্রায় 400-র কাছাকাছি। এই অবস্থায় এই সংগঠনটাকে পরিচালনা করা খুবই কষ্টসাধ্য, কেননা 400-র কাছাকাছি শ্রমিকদের নিয়ে চলা, এটা আমাদের একটা 11 জনের কমিটি ছিল। আজকে এই সভায় আমরা এই কমিটি, পুরনো কমিটি ভেঙে নতুন একটা কমিটি 33 জন দিয়ে একটা কমিটি করেছি। সেই কমিটি পরিচালনা কমিটিটা অটোরিকশা কীভাবে চলবে তার দিক নির্দেশনা ঠিক করবে। আমাদের কিছু কিছু অসুবিধা থাকে, সেটা আমরা প্রশাসনিক লেভেল আলোচনা করেছি। বিভিন্ন সময় দেখা যায় আমাদের এই রিক্সাগুলি যখন রাজপথে চলে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে অন্যান্য শ্রমিকরা। ওরা বুঝতে পারে না যে আমরা দুজনেই তো শ্রমিকের ঝগড়া যাতে না হয়, আমরা সেটাই চেষ্টা করছি। আগামী দিনে আমরা এইটুকু চেষ্টা করব যাতে সরকার যেই ঘোষণা দিয়েছেন, যেই ব্যাটারি কিংবা ইলেকট্রিক চালিত গাড়ির যানবাহনের উপর যে ভরসা রেখেছেন সরকার, তাতে আমরা যথেষ্ট খুশি এবং আমরা সুস্থ এবং সুশৃঙ্খলভাবে গাড়ি পরিচালনা করে যাত্রী পরিষেবা দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা যেটা দেখতে পাচ্ছি, ই রিক্সা আসার ফলে যাত্রীদের বিভিন্ন ধরনের সমস্যা সাব্রুম শহরে যেমন লাঘব হয়েছে, অর্থনৈতিকভাবেও যাত্রীরা অনেক বেশি উপকৃত হচ্ছে। কিন্তু ঠিক উল্টো দিকে দেখলে ওদের থাকার জন্য কিংবা মুভ করার জন্য তেমন কোনো জায়গা এখন পর্যন্ত সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। সেক্ষেত্রে আপনারা কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন আগামী দিন? এটা আমাদের দুর্ভাগ্য, আজ পর্যন্ত আমরা একটা জায়গা পেলাম না। যাদের বাড়িঘর নেই, জায়গা নেই, তাদের জায়গা কোথায় হয়? রাস্তায়, না হয় গাছতলায়। আজকে আমরা এই রিক্সা শ্রমিকরা ওই রকম অবস্থায় আছি। আমরা বারবার অনুরোধ করছি, আমাদের অন্তত শ্রমিকদের মাথা গুজার যে জায়গাটুকু অন্তত বসে পরিচালনা করার যে জায়গা, এই জায়গাটুকু যাতে আমরা পাই, আমরা বারবার অনুরোধ করেছি। সেটা ভবিষ্যতে দেখার কর্তৃপক্ষ কী করবে। তবে আমরা চেষ্টা করছি এর মধ্য দিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, রাস্তায় যাতে যানজট সৃষ্টি না হয়, তার জন্য আমরা সবসময় দায়বদ্ধ থাকি।